চুলায় যে এত সুন্দর নানঘাটায় বিস্কুট বানানো যায় হয়তো ভিডিওটা না দেখলেও বিশ্বাসই করতে পারবেন না। আর বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই নানঘাটায় বিস্কুটগুলো এতটা সুন্দর হয় বন্ধুরা খেতে। আর এই দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে আর কি সুন্দরভাবে বিস্কুটগুলো হয়ে গেছে। এইভাবে বিস্কুট বানাতে শিখে গেলে আর মনে হবে না কি আর বিস্কুট দোকান থেকে আমরা কিনে খাই। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে মুখরোচক স্বাদের নানঘাটায় বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুটটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর চায়ের সঙ্গে খেতে তো যা অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে বিস্কুটটা পছন্দ করবে। আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। যারা কখনো কিন্তু বিস্কুট বানায়নি বা বানাতে পারে না তারাও কিন্তু একবার দেখলে ভিডিওটা খুব সহজে কিন্তু বানাতে পেরে যাবে। আর আজকে আমি এতটা সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা, সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই চট জলদি করে তৈরি করে নিতে পারবেন। একদিকে চা বসিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন, এতটাই ভাবে সহজ বিস্কুটটা তৈরি করানো। তো কিভাবে বিস্কুটটা তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে বিস্কুটটা তাহলে বানানো শুরু করি। তো নানঘাটা বিস্কুটটা তৈরি করবার জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি থেকে একটু কম সাদা তেল আর দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ ঘি। তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন আর দুটো মিশিয়ে করতে গেলে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে। এবার ঘিয়ের সঙ্গে একটু সাদা তেলটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন সাদা তেলটা দিয়ে আমি ঘিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেব, বিস্কুটের জন্য ডোটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি বিস্কুটটা তৈরি করবার জন্য একটা বাটি প্রথমে, আর নিয়েছি আমি এখানে 1 বাটি ময়দা আর 1 বাটি মাপ করে নিয়েছি 1/2 বাটি ছোলার বেসন। তো আপনারা চাইলে যে কোনো বেসন নিতে পারেন। আর 1 বাটি মাপ করে নিয়েছি এই বাটির 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। তবে মিহিদানা সুজিটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে বিস্কুটটা ভালো তৈরি হবে। আর নিয়েছি এখানে 1/2 বাটি গুঁড়ো করা চিনি। তবে মিষ্টিটা নিজেদের কম বেশি করে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে খুব বেশি মিষ্টি দিলে খেতে অতটা ভালো লাগবে না বিস্কুটটা, স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার। তো হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তো 1/2 চা চামচেরও অর্ধেক দিয়ে দিবেন খাবার সোডা, তাহলেও হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু মিক্স করে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। ঘি আর সাদা তেলের মিশ্রণটা আমি দিয়ে দেব সম্পূর্ণটাই। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে বন্ধুরা আমি এখানে ঘি আর সাদা তেলটা দিয়ে মাখছি। তো আপনাদের এখানে যদি মাখতে মাখতে কোনো টাইট মনে হয় তাহলে এখানে কিন্তু জল দিয়ে মাখবেন না, দরকার পড়লে এখানে লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন, নাহলে কিন্তু সাদা তেলে আর একটু বাড়িয়ে দেবেন, দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর জল দিয়ে যদি মাখতে যান তাহলে বিস্কুটটা কিন্তু খাস্তা আর মুচমুচে মোটেও খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি এখানে সাদা তেলটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে, তো আমার ঠিকঠাক কিন্তু হয়েছে মাখানোটা। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর যদি টাইট মনে হয় তাহলে এখানে সাদা তেল অথবা লিকুইড দুধ দিয়ে একটুখানি মেখে নেবেন আর এইভাবে স্মুথ করে একটু ডোটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। তো এখান থেকে আমি একটা ছোট লেচি কেটে নেব। এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো বিস্কুটের সাইজটা নিজেদের কম বেশি করে পছন্দ মতো করে শেপ করে তৈরি করে নেবেন। তো দেখুন আমি গোল করে একটু হালকা করে চ্যাপটা করে নিয়েছি। তো বিস্কুটটা বেক করার জন্য আমি থালার মধ্যে সাদা কাগজ বসিয়ে দিয়েছি। এবার বিস্কুটটা বসিয়ে দেব আর একইভাবে করে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। আর এই বিস্কুটগুলো এতটা সহজ বন্ধুরা বানানো কি যারা কোনো দিন কিন্তু বিস্কুট বানাতে জানে না তারাও কিন্তু এক চান্সে কিন্তু বানাতে পেরে যাবে, এতটা সহজ বানানো। এই দেখুন এইভাবে করে জাস্ট হাতের মধ্যে একটু নিয়ে গোল করে নিচ্ছি, তাহলে কিন্তু বিস্কুটটা রেডি হয়ে যাচ্ছে দেখুন। তো বিস্কুটটা একটু ফাঁকা ফাঁকা কিন্তু রাখতে হবে, কেন কি বিস্কুটটা কিন্তু বেক করার সময় ফুলবে। তো সমস্ত বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি। তো দেখুন একটা আমি চামচ নিয়েছি, গোল চামচ, সেটার সাহায্যে একটু ডিজাইন করে নেব। মাঝখানটা এভাবে করে একটু চেপে দেব।
এইভাবে আলতো হাতে একটু চেপে দিতে হবে। তো দেখুন সব বিস্কুটগুলো আলতো হাতে আমি চামচটার সাহায্যে চেপে দিয়েছি। আর এখানে আমি বিস্কুটটা সাজার জন্য নিয়েছি বাদাম কুচি। তো আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েও এখানে সাজিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে বিস্কুটটা। আবার চাইলে এখানে কাজু বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন, এমনকি কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে। এইভাবে করে যদি সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই দেখুন বাদাম কুচিটা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন থেকে বিস্কুটটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বিস্কুটগুলো বেক করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব খুব সুন্দরভাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে জাস্ট 15 মিনিট জাল করে নেব, তাহলে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। তো মিডিয়াম টু লো আঁচে করে আমি 15 মিনিট বিস্কুটগুলোকে জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে আর কি সুন্দরভাবে বিস্কুটগুলো হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে বিস্কুটগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর দেখতে দেখুন পুরো দোকানের থেকে কোনো অংশের কম হয়নি, কতটা দুর্দান্ত লাগছে বিস্কুটগুলো দেখতে। এবার আমি বিস্কুটগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলোকে। তো নানঘাটা বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি থালার মধ্যে সাজিয়ে নেব। আর এই দেখুন নানঘাটায় বিস্কুটটা কিন্তু নিচের দিকটা পোড়া লেগে যায়নি, কত সুন্দরভাবে হয়েছে, কতটা পারফেক্টভাবে হয়েছে নানঘাটায় বিস্কুটগুলো দেখুন। তো দেখুন নানঘাটায় বিস্কুটগুলো আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কতটা দুর্দান্ত আর লোভনীয় লাগছে দেখুন সাজার পরে। আর এই বিস্কুটগুলো কারোর সামনে যদি থাকে বন্ধুরা আর খাওয়ানো যায়, তাহলে সে খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এই নানঘাটায় বিস্কুটগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। দোকানের থেকে যে এতটা পারফেক্টভাবে নানঘাটায় বিস্কুট বানানো যায়, বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে নানঘাটায় বিস্কুট বানাতে শিখে গেলে আর মনে হবে না কি দোকান থেকে আমরা চড়া দামে নানঘাটায় বিস্কুট কিনে খাই। একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই দেখুন আর একটা হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি আমি। এই দেখুন হাতের মধ্যে দিচ্ছি, একটু চাপ দিলাম তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা পারফেক্ট আর খাস্তা হয়েছে মুচমুচে। এই নানঘাটায় বিস্কুটগুলো বন্ধুরা এতটা মুচমুচে খাস্তা হয় কি জাস্ট মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এতটা মজার লাগে খেতে। একবার এইভাবে বিস্কুট বানাতে শিখে গেলে কথা দিচ্ছি আর মনে হবে না কি দোকান থেকে চড়া দামে বিস্কুট কিনে খাই। আর দেখলেন তো বন্ধুরা বিস্কুটটা বানানো কত সহজ। আপনারা দোকান থেকে বিস্কুট না কিনে এইভাবে করে বেশি করে বিস্কুটটা তৈরি করে এয়ারটেল একটা কৌটোতে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর সকাল বিকেল কিন্তু আমাদের চায়ের সঙ্গে বিস্কুট লাগে সেখন কিন্তু বের করে চায়ের সঙ্গে কিন্তু খেতে পারবেন সকাল বিকেলে। আর দেখলেন তো বানানো ভীষণ সহজ, আপনারা খুব সহজেই কিন্তু বানাতে পেরে যাবেন। তো একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আমার মতো করে। কথা দিচ্ছি বন্ধুরা খেয়ে কিন্তু বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে।
আর আজকের আমার বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।